তাইলে একই দিনে পৃথিবীতে রোজা, ঈদ, কোরবানি কিভাবে করা সম্ভব? এই তো আপনার প্রশ্নের সারাংশ ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, না প্রশ্নটা তো ভুল বুঝতে পারি, ঠিক আছে নাকি? এটাই প্রশ্ন। এবার আসেন আমাদের সামনে, সবাই লক্ষ্য করে আমাদের সামনে এই যে পৃথিবীর এই প্রান্ত থেকে ডান দিকে 180 ডিগ্রি, বাম দিকে 180 ডিগ্রি, এই 360 ডিগ্রি কৌণিক অবস্থায় পৃথিবী। এইটাকে পৃথিবী একবার রোটেট করে আসতে সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, রাউন্ড ফিগার আমরা বলি 24 ঘন্টা। কিন্তু রোজা, নামাজ, ঈদ, কোরবানি, ইবাদত এটা পৃথিবীর মাটির পানির উপরে না, মানুষের উপরে। রোজা পানি রাখে না, সমুদ্র রাখে না, রাখে মানুষ। তাহলে মানুষের বসবাস কতটুকুতে? মানুষের বসবাস নিচেরটা হলো দক্ষিণ পৃথিবী। দক্ষিণ পৃথিবীর এইটা হলো, এই যে স্পটলাইট দেখানো ফেলেছি, নিউজিল্যান্ড, এই কর্নারটা হলো লিসবন 177 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, এরপরে আর কোন স্থলভাগ নাই। আর পশ্চিম দিকে পোর্তো নাতালেস, এখান থেকে এখানে সময় ব্যবধান 17 ঘন্টা। দক্ষিণ পৃথিবীতে মানুষের বসবাস 17 ঘন্টার মধ্যে। মধ্য পৃথিবীর এই জায়গায় মার্শাল দ্বীপপুঞ্জ 165-168 ডিগ্রিতে পূর্ব দ্রাঘিমায়। এখান থেকে পশ্চিম পৃথিবী, সেন্ট্রাল আমেরিকার পশ্চিম প্রান্ত, আপনার প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, এখানে সময়ের ব্যবধান 18 ঘন্টা। মধ্য পৃথিবীতে মানুষের বসবাস 18 ঘন্টায়। উত্তর পৃথিবীতে জাপান থেকে, ভূখণ্ড থেকে আরো 1850 কিলোমিটার পূর্ব দিকে 1.5 বর্গ কিলোমিটারের একটা দ্বীপ আছে, ওইটাকে আমরা হিসাবে নিয়ে আসছি, নাম হলো মানামি তরিসীমা। এখান থেকে শুরু করে পৃথিবীর একেবারে উত্তর পশ্চিম প্রান্ত, ওয়ালেস, আলাস্কা, ইউএসএ 165 ডিগ্রিতে, এখানে মানুষের বসবাস 19 ঘন্টার মধ্যে। তাহলে সর্বোচ্চ মানুষের বসবাস 19 ঘন্টার মধ্যে। আজকের ফজরের নামাজ জাপানে শুরু হয়েছে, ওয়ালেসে শেষ হবে 19 ঘন্টার মধ্যে। আজকে জোহরের নামাজ 19 ঘন্টার মধ্যে। আজকের মাগরিব, এশা, সাহারি, ইফতারি সব 19 ঘন্টার মধ্যে। আমরা সহজে বোঝার জন্য শুক্রবারটা নিয়ে আসি। শুক্রবারের জুমার নামাজ এই 19 ঘন্টার মধ্যেই জাপানে শুরু হয়, ওয়ালেসে শেষ হয় 19 ঘন্টার মধ্যে। তাহলে শুক্রবারের জুমার নামাজ কখনো শনিবার, কখনো বৃহস্পতিবার হয় না, সর্বত্রই শুক্রবার হয়। ওই শুক্রবারই এবার ঈদ উল ফিতর। তাহলে সকাল 8টায় যার যার সকাল, জাপানে মানামি তরিসীমা তাদের স্থানীয় সকাল 8টায় 20 মার্চ সকাল 8টায় জাপানে কি হলো, ঈদ উল ফিতর শুরু হলো। তারপরে আস্তে 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 19 ঘন্টা পরে এসে ওই 20 মার্চ শুক্রবার ওয়ালেস, ইউএসএর সকাল 8টায় ঈদের নামাজ হবে। অর্থাৎ একই দিনের মধ্যে, কিন্তু স্থানীয় সময়ের পার্থক্য। এখানে 19 ঘন্টা আগে হবে, এখানে 19 ঘন্টা পরে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে গ্রহণযোগ্য শুধুমাত্র কোরআন, হাদিস, ইসলামের আইন শাস্ত্রের গ্রহণযোগ্য সিদ্ধান্ত, যেটা ডিসাইডেড হয়ে গেছে, সেই সিদ্ধান্তটা গ্রহণযোগ্য। আর সেই দ্বিতীয় পার্ট হলো, সেই সিদ্ধান্তের ভিত্তিতে কোরআন, হাদিস, ইসলামী আইনশাস্ত্র এবং আমাদের রাষ্ট্রীয় অর্গান আবহাওয়া অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী আগামী শুক্রবার 20 মার্চ ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতেই ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশেও ওই দিন ঈদ উল ফিতর। যারা এই দিন ঈদ উল ফিতর করবে না, পরের দিন করবে, তারা কোরআন অমান্য করছে, তারা হাদিস অমান্য করছে, তারা ফিক অমান্য করছে। সর্বোপরি তারা রাষ্ট্রের অর্গান আবহাওয়া অধিদপ্তরের স্বাক্ষরিত স্মারকলিপি দেওয়া প্রকাশিত এই প্রজ্ঞাপনের সাথে ধৃষ্টতা দেখাচ্ছে। 1 নম্বর হলো, আমি আগেই বলছি, মুসলমান যে নিজেকে দাবি করবে সে হলো কোরআন, সুন্নাহ, ফিক মানবে। সুতরাং আমরা কোরআন, সুন্নাহ, ফিক এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের অর্গান আবহাওয়া অধিদপ্তরের সিদ্ধান্ত মেনে করব।